গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে, তোমরা সবাই জানো, আজকে হচ্ছে শিবরাত্রি, ঠিক আছে? তো আজকে কিন্তু আমি উপোস করেছি। তো এখন দেখো, আমি সকালে একটু আগে ঘুম থেকেই উঠেছি, আর এখন বাজে দেখো 9:30 বাজে, ঠিক আছে? তো আজকে তো খাওয়া দাওয়ার কোনো সকালে কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো চলো কি করা যাক, দেখা যাক। তো গাইজ, আমি এখন কিন্তু স্নান টান করে রেডি হয়ে গেছি একবারে, যেহেতু আজকে কোনো কাজ নেই। তো এখন মেন একটাই কাজ আছে, সেটা হচ্ছে তোমার পুজো দিতে হবে। তো একবার ভাবলাম যে স্নান করি, একবারে ক্যামেরাটা ওপেন করি। তো চলো, এখন আমি পুজো দেবো, তো তোমাদের সাথেও সেটা শেয়ার করবো। তো তো দেখা যাক, চলো। তো গাইজ, আমি কিন্তু এখন দেখো পুজো দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন কিন্তু উপরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য, তো চলো। তো গাইজ, আমি কিন্তু এখন পুজো দিতে বসে পড়েছি, আর এই যে এটা হলো কিন্তু আমাদের ঠাকুরের মন্দির, ঠিক আছে? তো চলো পুজো শুরু করা যাক। তো প্রথমে কিন্তু আমি গোপালকে স্নান করব, আগে স্নান করবো না, সরি, স্নান করাবো, ঠিক আছে? তো এটা কিন্তু হচ্ছে আমাদের এই যে গোপু সোনা, ঠিক আছে? এত ঠিক আছে ঠিক আছে কেন বলি আমি? গোপু সোনা এখন স্নান করবে। এবার জামা পরাবো। এই যে গোপাল সোনা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে জামা টামা পরে। এখন আমি শিবের স্নান করার জন্য জলটা তৈরি করব। তো যেহেতু 5 রকম জিনিস দিতে হয়, তো আগে আমি ডাবের জল ইউজ করছি এখানে। যা জল পড়তে তাই হয়নি, অল্প অল্প নিলাম, যেহেতু আমি বাইরেও, এখন তো অ্যাকচুয়ালি দুপুরে এমনি পুজো দিচ্ছি, তো বিকালে অ্যাকচুয়ালি মন্দিরে যাব পুজো দিতে, তো তখন আধবাকি জলটা আমি নেব। এখন এমনি ঘরের শিবের জন্য আমি জলটা তৈরি করছি। এর মধ্যে একটুখানি মধু দেব, মধু দিয়ে দিয়েছি। এবার একটু ঘি দেব। তো এবার আমি মেন জিনিসটা দেব, দুধ দেব। শিব ঠাকুরের জল ঢালা কমপ্লিট করে নিয়ে কিন্তু আমি সব ঠাকুরকে সাজিয়ে দিচ্ছিলাম ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার পর কিন্তু আমি একে একে রাধা কৃষ্ণ গোপাল সবাইকে কিন্তু তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম, কারণ তোমরা জানো যে রাধা কৃষ্ণ গোপালের চরণে কিন্তু তুলসী পাতা দিতে হয়। তো তুলসী পাতা দিয়ে দেওয়ার পর প্রসাদ দেওয়ার জন্য কিন্তু আমি একে একে ঠাকুরের থালাগুলো সাজিয়ে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছিলাম, সাথে দিয়ে দিয়েছিলাম ফল। তারপরে আমি ঠাকুরের কাছে ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। তো দেখো গাইস, আমি কিন্তু বাড়ির পুজো টুজো কমপ্লিট করে এখন কিন্তু আমি রাতের জন্য রেডি হয়ে গেছি। তো রাতে যাব আমি মন্দিরে জল ঢালতে, তো তোমাদের বলেছিলাম। তো দুপুরে যেহেতু বাড়িতে ঢেলেছি, তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর দেখো আজকে আমি শাড়ি পরেছি,
তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো এখন দেখো আমি নিয়ে নিয়েছি এখানে হচ্ছে পুজো দেওয়ার জন্য, তো এই যে ফুল, তারপর হচ্ছে বেলপাতা, মোমবাতি, তো সব কিন্তু দেখো নিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক জল ঢালতে। মন্দিরে যাওয়ার জন্য কিন্তু আমি রাস্তায় রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। রাতে শিবের মাথায় জল ঢালার পর কিন্তু আমি এখন অঞ্জলি দিচ্ছিলাম। তো আজকে আমার রাতে ক্যামেরাম্যান কিন্তু ছিল আমার মা। তো আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো। আমার মার কিন্তু ক্যামেরা ধরার অত এক্সপিরিয়েন্স নেই, তো যেটুকুই ধরেছে সেটুকুই আমার কাছে অনেক ছিল তখন। যেহেতু বান্ধবীদের লেট হয়ে গেছিল বলে আমি একাই চলে গেছিলাম, তাই আমার সাথে মা গেছিল, তাই জন্য মাই ক্যামেরা ধরেছিল রাতে। তো পুজো দিয়ে বাড়ি আসার পর কিন্তু আমার মা আমাকে অনেকগুলো ফল কেটে দিয়েছিল খাওয়ার জন্য, কিন্তু আমি ফল অতটা পছন্দ করি না, তো অল্প কিছু খেয়েছিলাম। সারাদিন উপোস করার পর এত ফল খেতে ভালোও লাগছিল না। তারপরে দেখো মা কিন্তু মাখছিল এখানে সাবু, যেহেতু আজকে কোনো আগুনের জিনিস খাওয়া যাবে না, তো রাতে এই সাবুটাই খেতে হবে। তো তারপরে দেখো দিয়ে দিয়েছিল কিন্তু আমাকে এক বাটি সাবু, সেটাই আমি খাওয়ার জন্য নিয়ে বসে পড়েছিলাম। সত্যি কথা বলতে জানো কি, অন্য সময় কিন্তু সাবু অত টেস্ট লাগে না, তো আজকের দিনে যতটা ভাল লাগে, তো সত্যি বলতে কিন্তু ভালোই লাগছিল খেতে। আমি যেহেতু মিষ্টি জিনিস খেতে অতটা পছন্দ করি না, তো আজকে কিন্তু মা সাবুটার জন্য হালকা মিষ্টি দিয়ে বানিয়েছিল। আচ্ছা, তোমরা কারা সাবু খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা কারা আজকে শিবরাত্রিতে সাবু খেয়েছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের এই শিবরাত্রি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবে, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।